الحمد لله الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيأتي زمان على أمتي قلوبهم كقلوب الجياد وكلامهم ككلام الأنبياء وفعلهم كفعل الفرعون أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سورة يوسف بداري حكمت لقمان ماں قاری قرآن باری اے دل شادمان ماں اللہم
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد লাখো মানুষ লাখো শহীদের রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত লাখো মায়ের বুকে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত সকল ব্যথা ভুলব পেলে সকল ব্যথা ভুলব পেলে খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا সবাই পড়ুন জোরে জোরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه ہونا پھول تو بلبل کا ترنم بھی نہ ہو جبن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আসে আল্লাহর ভয় যার দিলে আসে আমার আল্লাহর ভয় কান্দে বসে সব সময় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব মদিনা বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব মদিনা দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা
লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজের উদ্যোগে শরৎনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদ উন্নতি কল্পে তৃতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার সাহেব, প্রধান আলোচক হাফেজ কারি মাওলানা মুস্তাক আহমেদ সাহেব এবং আপনাদের প্রাণপ্রিয় আকাঙ্ক্ষিত বক্তা দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ সাহেব, ওনারা সবাই এসেছেন। কোনো চিন্তার কারণ নাই, যেনারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সবাই আমাদের মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হন। উপস্থিত ওলামায়ে ইকরাম, অত্র মাদ্রাসার অধ্যক্ষ সাহেব এবং আমার পাশে বসা আমার বন্ধুবর হযরতুল আল্লাম হাফেজ মাওলানা আশরাফ আলী ভাই, উপস্থিত মুরব্বিয়ানে কিরাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে সম্মানিতা মাস্তুরা, সোনার খনি মা ও বোনেরা, অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয়ে নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান মাবুদের দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করি, যিনি বিশাল এই আয়োজন নিয়ে কোরআনের ইজ্জত দিতে গিয়ে ঐতিহ্যবাহী এই শরৎনগর ডিগ্রি মাদ্রাসার আঙ্গিনায় আমরা আসতে পেরেছি, কোরআনের সাবজেক্ট নিয়ে বসতে পেরেছি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেছেন, শুকরিয়া দান। একটু জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি কোটি দরুদ ও সালাম আকায়ে দো জাহান সরকারে দো আলম সৈয়দুল কাউনাইন, দোজাহানের কুল, বেহেশতের ফুল রাসূলে মাকবুলের উপরে শত কোটি দুরুদ ও সালাম সকলে অন্তরের স্থল থেকে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন দিয়ে ক্ষান্ত হন নাই, কোরআনের পরিচালক হিসেবে আমাদেরকে একটা বন্ধু দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আমার পক্ষ থেকে একখানা নূর দান করেছি আর একটা কিতাব দিয়েছি। নূর হলো নূরে মুজাসসাম, রাসূলে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একখানা কিতাব হলো প্রকাশ্য খোল্লাম খোলা কিতাব, যেটাকে আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম বলে আখ্যা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে শুধু ক্ষান্ত হন নাই, কোরআন কিভাবে চলে তার প্র্যাকটিক্যাল মুজাসসাম হিসেবে রাসূলে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে কোরআনের চলার গতি প্র্যাকটিক্যাল মানুষকে দেখায় দেখায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মূল বক্তব্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মূল বক্তব্যকে একটা পবিত্র কালামকে পবিত্র গাছের সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক বলেছেন,
দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই পবিত্র কালেমাকে পবিত্র একটা গাছের সাথে তুলনা দিয়েছি। সেই গাছটা কেমন? আল্লাহ পাক বলেছেন, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যেই গাছের শিকড় 7টা জমিন ভেদ করে তলদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর যার শাখা প্রশাখা 7টা আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে কোন মারহাবা। গাছটা ছোট না বড়? কত বড়? 7টা জমিন ভেদ করে যার মূল শিকড় তলদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে, যার শাখা প্রশাখা 7টা আসমান ভেদ করে আরশা মুআল্লা পর্যন্ত পৌঁছে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গাছটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর গাছ বলে আখ্যায়িত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পবিত্র কালেমা খুব কঠিন সাবজেক্টের জিনিস। পবিত্র কালেমা মানে হলো ঈমান। ঈমানের ম্যাগনেট যদি সিনার ভিতরে থাকে, ওই ঈমানের ম্যাগনেট দিয়ে আকাশ পর্যন্ত চলে যাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের ম্যাগনেট দিয়ে আকাশ পর্যন্তই নয়, 7 আকাশ ভেদ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কালেমা আজ রাস্তায় পড়ে পড়ে ঘুরছে। আমরা কালেমার দরদ নিতে পারতেছি না, ঈমান আমাদের ভিতরে নাই। আল্লাহর নবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে মক্কার আঙ্গিনার ভেতরে 13টি বছর শ্রম দিয়েছেন, 13টি বছর কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনার উপরে যেই কোরআনের বাণী নাজেল করেছি, এটা জমিনের ভিতরে চাষাবাদ শুরু করে দেন। মানুষকে বলুন, মানুষকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান, তাদেরকে যুক্তি দিয়ে বুঝান, তাদেরকে হাইলাইট করুন, তাদেরকে কালেমা বুঝান, কোরআন বুঝান। আল্লাহর নবী যখন এটা চালু করে দিলেন, তখন অত্যন্ত মানুষগুলো তার বিরুদ্ধে খেপা শুরু হয়ে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণ, তার কথা, তার মেধা, তার প্রজ্ঞা, তার ভাষা, তার আচরণ দেখে সবাই তাকে আল আমিন টাইটেল দিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? তাকে কি দিয়েছিলেন? আল আমিন টাইটেল দিয়েছিলেন। সমস্ত কাফেরেরা, ইহুদিরা মালগুলো, সম্পদগুলো তার কাছে আমানত রাখার জন্য গচ্ছিত সম্পদ নিয়ে এসে তার কদমে রেখে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তিনি কোনো আমানতের খেয়ানত করেন নাই। আর ইহুদি দালাল যেগুলো, তাদের কাছে আমানত যা রেখেছে ওরা লুটে পুটে খাওয়া শেষ করে দিয়েছে। যার ভয়ের প্রেক্ষাপট নিয়ে ওই কাফেরেরা, ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আমানতগুলো গচ্ছিত রাখতো, কারণ এই জায়গায় রাখলে কোনো ভয় ছিল না। আল্লাহর নবীকে তারাই আল আমিন টাইটেল দিল। কিন্তু আল্লাহর নবী যখন এই কোরআনকে হাইলাইট শুরু করে দিলেন, কালেমার যখন দাওয়াত শুরু করে দিলেন, মানুষকে বোঝাতে গিয়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আল্লাহর প্রেরিত রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কলবের মধ্যে ঢুকাও, মনের ভিতরে বাসা বাঁধো, এর মধ্যে সেটিং করে নাও। এই কালেমা তৈয়বা যদি সেটিং করতে পারো, তবে আখিরাতে শান্তি, দুনিয়াতেও শান্তি আছে না নাই? দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। শান্তি মাঠের মধ্যে খুঁজে পাওয়া যায় না, শান্তি আসমানে খুঁজে পাওয়া যাবে না,
শান্তি ফিল্মিল ফ্যাক্টরির ভিতরে নাই, শান্তি অফিস আদালতে নাই। শান্তির মকাম আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন ওই জনপদের মানুষেরা, ওই দেশের মানুষেরা আমি আল্লাহর উপরে যদি ভয় করে আর ভিতরি ঈমান আনে, আমি আল্লাহর উপরে যদি ঈমান আনে আর যদি ভিতরি নীতি অনুসরণ করে চলে, ওই মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকত দরজা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বরকত আছে কোথায়? আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকে ভীতি অনুসরণ করে জীবন চালানো। এটা যদি করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেওয়ার ওয়াদা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে মুখ দিয়ে ভয় করি, আল্লাহকে মুখ দিয়ে বিশ্বাস করি, কলবের মধ্যে শুধু দুনিয়া আর দুনিয়ার সব মহব্বত আমাদের ভিতরে ঢুকেছে। বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যুক, কায্যাব, ভূতি ধরা মানুষ, জেনে ধরা মানুষ, বিভিন্ন আইটেমের গালিগালাজ দিয়ে তাকে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী তিনি ছিলেন আল আমিন। কালেমা যখন বারণ করার কথা মানুষের সামনে উপস্থাপন করেছেন, তখন তাকে কেউ ফুলের পাপড়ি দিয়ে বারণ করে নাই, তখন তাকে কেউ সম্মাননা দেয় নাই, তখন তাকে পাথর মারতে শুরু করেছে। যেরকম ঠিক কিনা? পাথরে আঘাত শুরু করে দিয়েছে, পাথর মারতে শুরু করে দিয়েছে, তাকে গালমন্দ করেছে। আল্লাহর নবী বলেন আমি এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার উপর টর্চারিং শুরু হয়ে গেল, আমাকে খেতে দেয় না, রাস্তা দিয়ে চলতে দেয় না, সিজদায় গেলে নারী ভুঁড়ি চাপিয়ে দেয়। 7 দিন পর, 1 দিন পর, 2 দিন পর, 7 দিন পর্যন্ত আমার চুলাতে আগুন জ্বলে নাই, পেটে পাথর বেঁধে মানুষের সঙ্গে কথা বলেছি। জোরে কোন মারহাবা। 7 দিন পরে যখন খানার প্লেট নিয়ে বসেছি, খাদ্যের ভিতরে মলমূত্র মিশিয়ে দিয়েছে, কাকেও কিছু বলতে পারি নাই। আল্লাহর রাসূল এত কষ্ট করে মক্কার জমিনে কালেমা হাইলাইট করেছিলেন। জোরে কোন মারহাবা। আজ সেই কালেমা আমাদের মুখে নাই। বিশাল প্যান্ডেলে এতক্ষণ হাজার হাজার মানুষ উপস্থিত হওয়ার কথা ছিল। জোরে কোন ঠিক কিনা? কিন্তু না, কোরআনকে মুখ দিয়ে ভালোবাসি, কলিজা দিয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কোরআনের সম্মান যে দেবে তার সম্মান আমি আসমান পর্যন্ত বাড়িয়ে দেব, আর আমার কোরআনের ডাকে যে সাড়া দিবে না তাকে আসমানের 7টা জমিনের তলদেশে পৌঁছায় দেব। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করে আমি ঘুমায়ে নাই, কোরআনের প্রত্যেকটি হরফগুলো আমি আল্লাহর পক্ষ থেকে নাযিল করেছি। জোরে কোন মারহাবা। সুতরাং এই কোরআন আমি নাযিল করেছি, কোরআনকে হেফাজত করার সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি কবজার ভিতরে গ্রহণ করেছি। জোরে কোন মারহাবা। কোরআনকে যে ইজ্জত দেবে, কোরআনকে যে সম্মান দেওয়ার জন্য একটা কদম মারবে, আল্লাহ পাক বলেন তার ওই কদমটা জমিনে পড়ে না, আরশে আজিমে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কোরআন এসেছে আরশে আজিম থেকে। কোরআনের ইজ্জতের জন্য যারা কদম মারে ওই কদম আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজ কোরআনকে ভালোবাসি শুধু মুখ দিয়ে, কিন্তু কোরআনের ভালোবাসার জায়গা চিনতে পারি নাই। বন্ধুরা আমার, আল্লাহর নবী চরিত্র দিয়ে এই কোরআনকে, কোরআনের বাগান তৈরি করেছিলেন। চরিত্র ছাড়া কখনোই এই কোরআনকে সাপ্লাই করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুকে জেনে ধরা মানুষ পাগল বলেছে, মাজনুন বলেছে, নবীজি মনক্ষুণ হয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটে কেটে নবীকে সান্ত্বনা দিচ্ছেন। নুন আল কালামে ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি
নিমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন নুন এর কসম। কিসের কসম? নুন একটা অক্ষর আছে না নাই? আল্লাহু আলামু বিমুরাদিহি। নুনের ভিতরে কি রিয়াকশন আছে পৃথিবীর কোনো মানুষ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। এর গোপন তথ্য একমাত্র কে জানেন? আল্লাহ পাক জানেন। যে জিনিস গোপন তার কবজায় আছে, সে জিনিসের পাওয়ার আছে না নাই? সেই জিনিসের তিনি কসম কাটছেন। আর কিসের কসম? আল কলম, কলমের কসম। যেই কলমটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, সর্বপ্রথম এই কলমকে তৈরি করা হয়েছিল। কলমকে তৈরি করে আল্লাহ পাক বললেন লেখো। কলম বললে আমি কি লাগবো? কয় সমস্ত পৃথিবীর সৃষ্টির তার তাকদীর লিখতে থাকবো। সবাই তাকদীর লেখা শুরু করলো। 110 টাকা একজন দান করেছেন, আল্লাহ ভাইজানের দানকে কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, ইমানের সঙ্গে চলবার তৌফিক দেন সবার। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবকে এই লাঞ্ছিতপূর্ণ কথা বলার কারণে আল্লাহ পাক নিজে কসম কাটতেছেন তার বন্ধুর সম্মানের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কলমের কসম কাটছেন, নুনের কসম কাটছেন। আর কলম যেই জিনিস দিয়ে লেখা হয় সেই জিনিসের কসম কেটে বলছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনি আমার করুণায়, রবের করুণায় আপনি পাগল নয়, আপনি বিশ্ব নবী। জোরে কোন মারহাবা। শ্রেষ্ঠ নবী আপনি, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের আপনি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু নবী আনাই দিয়ে দায়িত্ব শের করে দেয় নাই। আল্লাহ পাক কোরআনে সাবমিট করছেন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আমি আপনাকে এত এত নিয়ামত, এত এত শান্তি, বরকত, করুণা দিয়ে আপনাকে লোড দিয়েছি। যত নিয়ামত, করুণা, শান্তি পৃথিবীর সমস্ত ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, আপনার নিয়ামতের সীমানা তারা তালাশ করে পাবে না। জোরে কোন মারহাবা। এত নিয়ামত দিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে আমি আলামিনের জগতের জন্য, পৃথিবীর জন্য, পৃথিবীর অসংখ্য জগতের জন্য রহমত, করুণা দিয়া পৃথিবীতে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার আপনার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে কোন মারহাবা। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে চরিত্র দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আজ সেই চরিত্রের বালাই নাই। নবীজি 4000 যুবকের শক্তি নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় বেরিয়েছেন। কয় হাজার যুবকের শক্তি? 4000 যুবকের শক্তি সিনার ভিতরে। আল্লাহর নবী তিনি রাস্তায় অ্যাডভান্স করছেন, কালেমার দাওয়াত নিয়ে বেরিয়েছেন। এক ইহুদির বাচ্চা এসে চাদর গলায় পেঁচায়া মোড়াইতেছে, রাসূলের শার্ট বন্ধ হয়ে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 4000 যুবকের শক্তি সিনার ভিতরে, তিনি সাইলেন্ট হয়ে মাটির দিকে তাকিয়ে আছেন, উপরের দিকে নজর দেন নাই। মাটির দিকে তাকিয়ে আল্লাহকে দেখাচ্ছেন, আল্লাহ দেখো 4000 যুবকের শক্তি সিনার ভিতরে, আর ওই ইহুদির বাচ্চা সে গলায় মরণ দিয়ে আমাকে শাস্তি করতেছে, শার্ট বন্ধ করে দিয়েছে। আমার কোনো অপরাধ নাই। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। রব্বুল আলামিন তোমার এই কালামকে, তোমার এই কালেমাকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে আমি কদম মেরেছি। এটাই অপরাধের কারণে 4000 যুবকের শক্তি সিনায় থাকার পরেও ওই ইহুদির বাচ্চাকে আমি কিছুই বলতে পারছি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আল্লাহর নবীর চাচা আমির হামজা দৌড়ায় এসে চাদর থেকে মুক্ত করে রাসূলকে হেফাজত করেছিলেন। জোরে কোন মারহাবা। ধৈর্য আছে না নাই? জোরে কোন ধৈর্য আছে না নাই?
আল্লাহ রসুল বলেছেন আল ইমান নিসফান, ইমান দুই ভাগে বিভক্ত, নিসফুন সাবরুন ওয়া নিসফুন শুকরুন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর অর্ধেক হলো ধৈর্য আর অর্ধেক আছে হলো শুকর গুজারের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভিতরে যেমন ছিল ধৈর্য তেমন ছিল শুকর গুজারি। তিনার চাইতে বেশি বেশি সিজদায়ে জমিনে দিয়েছে এমন কোন আম্বিয়া কেরাম পর্যন্ত জমিনে নাযিল হয় নাই। তেনার চাইতে না খায়া বেশি দিন থেকেছেন এমন কোন শুকর গুজারকারী আল্লাহর জমিনে কোনো পারসন নাই। যেরকম সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত তিনি চুলায় আগুনই জ্বলায় নাই, এমনকি 40 দিন পর্যন্ত সামে মিসাল করেছেন। পৃথিবীতে এমন ইতিহাস কেউ অলঙ্কৃত করতে পারে নাই। যেরকম মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চরিত্র দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। এক ইহুদির কাছে কিছু টাকা তিনি নিয়েছিলেন। টাকাটা নেওয়ার পরে বেশ কয়েকদিন অ্যাডভান্স করেছে, টাকাটা দেন নাই। ইহুদির বাচ্চা সে রাসূলকে চোখ গরম করে বলছে, আপনি মুসলমানদের নবী, আমার পাওনা টাকা দেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী সোমবারে তোমার টাকা দেব, তুমি চলে আসবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসে তিনি কালেমার কথা আলোচনা করছেন। ইন দ্য মিন টাইমে রবিবারের দিন ওই ইহুদি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। পিছন দিক থেকে তার রুমাল ধরে এত জোরে টান মেরেছেন, রুমাল গলায় আটকে গিয়ে রাসূলের চোখ লাল হয়ে গিয়েছে, দম বন্ধ হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিশর্মা হয়ে বলছেন, কি বলবো, রাসূল সামনে প্রেজেন্ট, নইলে তোকে এই মুহূর্তে শিরচ্ছেদ করে ফেলে দিতাম। হুজুর পিছনের দিকে তাকায় দেখেন সেই পাওনাদার এসেছে। যেরকম সুবহানাল্লাহ। ওহো, তুমি পাওনাদার এসেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার টাকা তো দেওয়ার কথা। ওমর, পাওনাদার এসেছে, সে দুটো কথা বলতেই পারে, তুমি কেন এত বড় রং কথা বলেছো? তোমাকে আমি জরিমানা করে দিলাম 2 দিরহাম। কয় দিরহাম? 2 দিরহাম টাকা তোমার কাফারা হিসাবে দিবা। আর আমার কাছে যে পাওনা আছে এই মুহূর্তে গিয়ে তফসিল থেকে, অফিস থেকে আমার পাওনা টাকা এবং তোমার 2 দিরহাম কাফারা হিসেবে তাকে দিয়ে দাও। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে করে নিয়ে চলে গেলেন। সেখানে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনার টাকাটা এবং তার 2 টাকা কাফারা হিসেবে ওই দিরহাম দিয়ে দিচ্ছেন। ইহুদি বলছেন, হে ওমর বিন খাত্তাব, আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, কেন তুমি এসেছো? এত বড় অপরাধ করেছ। ইহুদি বলছে, টাকা নেওয়ার ডেট ছিল আগামী সোমবারের দিন, আমি রবিবারে এসেছি। আমি এমন একটা জিনিস তালাশ করার জন্য এসেছি, আমি কোরআন, আমি তাওরাত, জাব্বুর, ইনজিল, মহাভারত, গীতা, সনাতন সমস্ত ধর্মের কিতাব যেগুলো আছে সব তন্ন তন্ন করে তালাশ করেছি। আমার এই বিশ্ব নবীর সঙ্গে সমস্ত চারিত্রিক গুণ আমি মিল পেয়েছি, কিন্তু একটা জিনিস আমার বাকি আছে, সেটা প্রমাণ করার জন্য আজকে এসেছি। জোরে কোন মারহাবা। রাসূলের চরিত্রের মধ্যে এমন একটা চরিত্র থাকার কোন ছিল, সেটা আমি প্রমাণ করার জন্য এসেছি। সেটা কি? যিনি বিশ্ব নবী হবেন, যিনি শ্রেষ্ঠ নবী হবেন, সমস্ত আম্বিয়া কিরামদের সরদার হবেন, তার মধ্যে একটা শ্রেষ্ঠ গুণ, সেটা হলো কি? তার সঙ্গে যদি বিরাট অপরাধ করা যায়, সেই অপরাধের বিনিময়ে কাফারা তিনি অ্যাকশন নেন না, তিনি এমন একটা চরিত্র দেন যেই চরিত্রের ছোঁয়া লেগে ওই ব্যক্তির অপরাধ 100 মাইল দূরে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এটা টেস্ট করা বাকি ছিল, তাই আজ আমি এসে পিছন দিক থেকে রুমাল কেমন জোরে টান মেরেছি, তার গলায় আটকে গেছে, তার চেহারা লাল মোবারক হয়ে গেছে। উচিত ছিল আমাকে 2টা চর মারা। জোরে কোন ঠিক কিনা? তা না করে তুমি আমার 2-1টা কথা উল্টা পাল্টা বলেছো, তাই তোমাকে আবার দ্বিতীয়বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জরিমানা হিসেবে 2 দিরহাম কাফারা আদায় করার কথা বলেছেন। আমি বুঝতে পেরেছি
এত বিশাল চরিত্রবান মানুষ, এত বিশাল ধৈর্য মানুষ, এত বিশাল অন্তরের মানুষ, ইসলামের পক্ষ থেকে নবী ধার্য করা হয়েছে। আমার বোঝা বাকি নাই, ইনি শ্রেষ্ঠ নবী, ইনি পরপারের কান্ডারি। আর মুহূর্ত দেরি নাই, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। একটু জোরে জোরে পড়ি ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। তায়েফের কথা শুনে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। জরকন মারহাবা। তায়েফের কথা শুনে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। অহুদে দাঁত হারা আহম্মদ যখন লোহে মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল্লা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا محمد। বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্র তৈরি করেছিলেন, তিনি এলাকার মধ্যে কালেমাকে হাইলাইট করেছিলেন, তিনি সোনার দুর্গ তৈরি করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোঁয়ায় যে সমস্ত মানুষগুলো কালেমাওয়ালা হয়েছিলেন তাদের ঈমানের জজবায় আকাশ বাতাল তলপর করে ফেলেছেন, তারা সূর্যের আলোকে পর্যন্ত ম্লান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র প্রেসিডেন্ট, পাতালে পানি নাই, নদীর পানি শুকিয়ে গিয়েছে। প্রজারা তার কাছে এসে অ্যাপ্লাই করলেন, ইয়া আমিরাল মুমিনিন, দরিয়ার পানি শুকিয়ে গিয়েছে, পানির ব্যবস্থা করে দেন। আমি প্রশ্ন করি, বাংলার জমিনে যিনি প্রধানমন্ত্রী আছেন, রাষ্ট্রপতি আছেন, তাকে যদি টিউবওয়েলের পানি পাতাল থেকে শুকিয়ে গেছে কি বরাল নদীর পানি শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করে দেন, করে দিতে পারবে? যমুনার পানি শুকিয়ে গেছে, পানির ব্যবস্থা করে দেন, করে দিতে পারবে? ওর 14 গোষ্ঠীও পারবে না। প্রশ্নটা ছোট না বড়? জোরে কান, ছোট না বড়? বিশাল প্রশ্ন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা নিশ্চিন্তে থাকো। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা চিঠি লিখলেন। চিঠির উপরে তিনি লিখলেন,
খুতবাতু মিন ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরাইনিল, এই চিঠিটুকুন লেখে নিজের সিল স্বাক্ষর করে দিয়ে একজন সাহাবীকে বললেন, সাহাবী যাও শুকনা নদীর তলদেশে ছেড়ে দাও, জোরে কোন মারহাবা। সাহাবী চিঠির টুকরা টুকন বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে শুকনা নদীর কাছে চলে গেছেন। শুকনা নদীর তলদেশে চিঠিটা ছাড়ার সাথে সাথে বলেন, আমি চিঠি দরিয়ার ভিতরে ছেড়ে দিতে দেরি হয়েছে, দরিয়ার ভিতরে পানির জলাশয় হতে 1 সেকেন্ড দেরি করে নাই, জোরে কোন মারহাবা। ঈমান আছে না নাই? আমাদের মতো ঈমান এরকম নয়, বড়াল ব্রিজের এই পাশে বিক্রি করলাম, ওই পাশে যায় কিনলাম, এবার বিক্রি করলাম, আবার ওপার যায় কিনলাম, এরকম আছে না নাই? আছে। এইরকম ঈমান নিয়া এই কোরআনের গোলাম হওয়া যাবে না। কোরআনের গোলাম হতে হলে ঈমানকে মজবুত করতে হবে, জোরে কোন ঠিক কিনা? ঈমানকে মজবুত করতে হবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তৈরি করেছিলেন। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পারস্য দখল করলেন। পারস্য দখল করার পরে তিনি সাহাবীদের নিয়ে রওনা দিলেন আফ্রিকার দিকে। আফ্রিকার দিকে রওনা দিলেন। আসার পর বিশাল একটা নদী বেজে গেল। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, তোমরা এখান থেকে বাড়ি ফিরে যাবে না এই নদীর ওপারেও গিয়ে কালেমাকে উত্তোলন করবে? সাহাবায়ে কেরাম বললেন, সাদ বিন ওয়াক্কাস, তোমাকে লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি যা বলবে আমরা সবাই মাথা পেতে মেনে নেব, জোরে কোন মারহাবা। সাদ বিন ওয়াক্কাস বললেন, আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমাকে হাইলাইট করব, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা সবাই নেমে পড়ো। সবাই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়লো আর মুখে উচ্চারণ করো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস লিখতেছে 60,000 সৈন্য নিয়ে, তাদের উষ্ট নিয়ে, তাদের ঘোড়া নিয়ে দরিয়া পার হয়ে ওপারে চলে গেলেন। সাদ বিন ওয়াক্কাস বলছেন, ও সাহাবীরা, তোমাদের কোনো জিনিস হারায় গেছে নাকি? একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, এ সাদ বিন ওয়াক্কাস, মানুষ তো দূরের কথা, একটা সামানা দিও দরিয়ার পানি কেড়ে নিতে পারে নাই, জোরে কোন মারহাবা। একজন বলছে, হে সাদ বিন ওয়াক্কাস, তুফানের আঘাতে আমার পানি গিয়েছে। সাদ বলছেন, আমি ওই আল্লাহর নামের কসম খেয়ে বলছি, আল্লাহর নবীর সৈনিকদের কোনো জিনিস দরিয়ার পানি কখনোই হজম করতে পারবে না, জোরে কোন মারহাবা। এই কথা বলতে না বলতেই পানির আঘাতে এসে, তুফানের আঘাতে সাহাবীর সেই গটির বাটি সামনে হাজির হয়ে গেল। সমস্ত সাহাবাদের নিয়ে তিনি আফ্রিকার ভূখণ্ডের মধ্যে চলে গেলেন, জোরে কোন মারহাবা। রাত ঘনায় আসলো, থাকবে কোথায়? 60,000 সাহাবী। কয় হাজার? 60,000 সাহাবী। ইতিহাস নোট করেছে, একটা দুটো মানুষ। 60,000 সাহাবীদের নিয়ে জঙ্গলের ভিতরে ইহুদির যাত্রা থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কারণ রাত্রি যখন জঙ্গলের মধ্যে তারা অবস্থান করবে, সেখান থেকে হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, সাপ, বিভিন্ন আইটেমের জঙ্গলি প্রাণী এসে তাদের উপর আক্রমণ চালাবে। সকালবেলা যুদ্ধের প্রয়োজন পড়বে না, এমনি সব কেল্লাফতে এই ইহুদিরাই সিস্টেম চালু করেছিল। এমন অবস্থায় সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এদের এই অবস্থা। তিনি জঙ্গলের ভিতরে একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চের উপরে দাঁড়ায়া সাদ বিন ওয়াক্কাস তিনি নোটিশ জারি করলেন, ইয়া আইয়াতুহাল হাসানাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু, জোরে কোন মারহাবা। হে হিংস্র জঙ্গলের প্রাণীরা, আমরা আল্লাহর নবীর সাহাবী, এলাকার ভিতরে আমরা কালেমাকে দাওয়াত দেওয়ার জন্য, কালেমার পতাকা উড়ানোর জন্য এসেছি। এখান থেকে তোমরা সরে চলে যাও। এই নোটিশ দেওয়ার পরে একটা প্রাণীকে যদি পাই তরবারি দিয়ে ফয়সালা করব, জোরে কোন মারহাবা। ইহুদিরা বলল, এরা মানুষ না পাগল? জঙ্গলি প্রাণীরা কোনদিন মানুষের কথা শোনে?
কিন্তু ইতিহাস লিখতেছে সাদ বিন ওয়াক্কাসের এই বক্তব্য নোটিশ শোনার সাথে সাথে সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, যার যার মতো বাচ্চার টিম কামড়ায় নিয়া সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে গেল। জোরে কোন মারহাবা। মানুষের কথা জঙ্গলি প্রাণীরা শোনে নাকি শোনে না? জোরে কোন শোনে না শোনে না? শোনে। সিলেটে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি ঢুকেছিলেন কালেমার দায়ী হিসেবে, তিনি সিলেটে ঢুকলেন। ভাং সিং তার বিরুদ্ধে সংগ্রাম চালালো সিলেট থেকে তাকে তাড়িয়ে দেওয়ার জন্য। কোনো ক্রমেই তার সঙ্গে যুদ্ধ করে পারে না। লাস্ট পর্যন্ত বিশাল বিশাল সাপুরেদেরকে আমন্ত্রণ করা হলো। সাপগুলো নিয়ে এসে তাকে মন্ত্রপুত করে ভয় দেখায়া শাহজালালকে এখান থেকে ট্রান্সফার করো। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বুঝতে পেরে ভাংসিং রাজার গেটের সামনে যায় বসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 12টা হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কোরআন নিয়ে তোমরা সিনিমিনি খেলো না। 1999 সনে তুরস্কের উপত্যকায় এই কোরআনের সঙ্গে ব্যয়চিত করা হয়েছিল, সুদামুকে ছেড়ে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে কর্নেল, ব্রিগেডিয়ার, ক্যাপ্টেন, অবসরপ্রাপ্ত যারা কোটিপতি, তুরস্কের উপত্যকায় সাগরের কূলে বিশাল একটা মঞ্চ তৈরি করা হলো। সেই মঞ্চে বিভিন্ন আইটেমের খেলাধুলা হবে, মদ হবে, গাঁজা হবে, ড্যান্স হবে, নাচ হবে, জেনা হবে, ধর্ষণ হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বিদেশ থেকে বিভিন্ন বাছাই করা যুবতীদেরকে নিয়ে এসে সেখানে মঞ্চে উঠায় দেওয়া হলো। লক্ষ লক্ষ টাকার বাজেট। এরা মৌজ করলো, ড্যান্স করলো, মজা করলো, আনন্দ করলো, অনেক অনেক কিছু করলো, তারপরেও তৃপ্তি হলো না। ব্রিগেডিয়ার বলছে কোরআন নিয়ে আসো। ক্যাপ্টেন গিয়ে কোরআন নিয়ে আসলো। কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ডান্স করতেছে, সেই নর্তকীর পায়ের তলায় ছিঁড়ে ছিঁড়ে মারতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ব্রিগেডিয়ার কোরআন তেলাওয়াত করে বলছেন, ক্যাপ্টেন শোনো, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেছেন, কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআনকে হেফাজত করার সবটুকু দায়িত্ব আমি আল্লাহ আমার কবজায় গ্রহণ করে নিয়েছি। জোরে কোন মারহাবা। ব্রিগেডিয়ার কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে নর্তকীর পায়ের তলায় মারে, আর ক্যাপ্টেনকে বলে, দেখো কোরআন নাকি আল্লাহ নাযিল করেছে, কই হেফাজত তো করে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন মঞ্চ থেকে দৌড়াইয়া বহু দূরে চলিয়া যায়। আর কিছুক্ষণ পরেই ওই সাগরের মিডিল পয়েন্টে বিশাল একটা আওয়াজ হয়। আওয়াজের আকর্ষণে যখন মানুষ তাকায় এসে সাথে সাথে দেখে বিশাল একটা আগুনের মতো কুণ্ড হয়ে এমন স্পিরিট নিয়ে ঝড় এসেছে, 1000 মাইল ঝড় এসে সমস্ত মঞ্চগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়ে সাগরের পানি 30 ফিট পর্যন্ত উঁচু হয়ে গিয়েছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আমার কোরআনের সঙ্গে যদি বেয়াদবি করিস, একটা সেকেন্ড দেরি হবে না, সাথে সাথে তোমাদের পানিশমেন্ট করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লইউদহিদু বিহিল হক ফাখাজতুহুম ফাকাইফা কানা ইকাব। হককে যারা মিটায় দেওয়ার জন্য বাতিল নিয়ে নড়াচড়া করেছে, আল্লাহ পাক বলেন তাদেরকে সুধা মুখে ছেড়ে দেই নাই। ফাখাজতুহুম, তাদেরকে পাকড়াও করেছি। ফাকানা কাইফা কানা ইকাব, তাকায়া দেখো তাদের উপরে শাস্তিগুলো কেমন ছিল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ফেরাউনকে পাকড়াও করেছি, নীল দুরাইয়া চাবায়া চুবাইয়া শেষ করেছি। নামরুদকে পাকড়াও করেছি, জুতা পিটা করে বিদায় করেছি। আবু জেহেল আমার বন্ধুর সঙ্গে ষড়যন্ত্র করেছে, সুধা মুখে ছেড়ে দেই নাই, লাঞ্ছিত করে সারা জীবন তার বাসায় পায়খানার ব্যবস্থা করেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। জোরে কোন ঠিক না বেঠিক? সেই কোরআন আমার আপনার আলমারির ভিতরে আছে। কোরআন কথা বলতে পারে কি পারে না? কোরআন কথা বলবে যেদিন, সেদিন আমার মুখে জবান বন্ধ করে দেওয়া হবে। কোরআন
যেদিন কথা বলতে শুরু করবে সেদিন আমার জবানে টেপ মারা হবে, আমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, মাটি কথা বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন কারাগারে বন্দী হয়ে যাব। বন্ধুরা আমার, সামনে সেই দিন আসতেছে। জোরে কোন ঠিক কিনা? সামনে সেই দিন আসতেছে। সেই দিন যেদিন আসবে সেই দিন আমাদের অবস্থা কেউ আমাকে বাঁচাতে আসতে পারবে না। বন্ধুরা আমার, আমল ঠিক করার প্রয়োজন আছে না নাই? নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? নামাজ ছাড়া উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত পাপকে ছাটা মেরে তাড়াতে পারে একমাত্র নামাজ। নামাজ আছে, সমস্ত পাপ 100 মাইল দূরে চলে যাবে। নামাজ নাই, সমস্ত পাপ এসে আক্রমণ চালাবে। যেরকম ঠিক কিনা? নামাজ সমস্ত পাপকে ছাটা মেরে তাড়ায়। আপনি বলেন যদি নামাজ না পড়লাম ইমান ঠিক আছে, ওই ইমানের ভিতরে 100% গলদ আছে। যেরকম ঠিক কিনা? ওই ইমান দিয়ে কাজ করা যাবে না। নামাজ আসতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আর নামাজ প্রতিষ্ঠিত যদি না করতে পারি তাহলে মহা বিপদ সামনে আসবে। মৃত্যু একদিন আসবে কি আসবে না? ভাই চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, নিজের জন্মগত সন্তান ইন্টার পাস করেছে, অনার্স করেছে, চাকরিপ্রাপ্ত ছেলে চলে যাচ্ছে, ঠেকাতে পারছে না। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? কত ফুল আসলো, কত ফুল ঝরে গেল, কেউ ঠেকাতে পারে না। পারে কি? কেউ ঠেকাতে পারে না। তবুও তো ফোটে ফুল, পাখি গান গায়, ভাবিনি তো কেউ তারে চায় কি না চায়। ফুলের প্রাণে পাখির গানে, ফুলের প্রাণে পাখির গানে, কত যে হাসারয় অগোচরে। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? বন্ধুরা আমার, মৃত্যুকে যে বেশি স্মরণ করবে তার চরিত্র তত পবিত্র হবে। ঠিক কিনা? মৃত্যুকে যত দূরে সরায় দিবেন, যত আবর্জনা এসে সামনে প্রেজেন্ট হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? মঞ্চ থেকে আজান হবে, মসজিদে জামাত হবে ইনশাআল্লাহ। চালাবো, শেষ করবো। বন্ধুরা আমার, তাহলে মৃত্যুর জন্য সামনে আমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। মরণ থেকে যারই পারাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই রে, এ মহারোগের চিকিৎসক নাই রে, নাই রে কোনো ডাক্তার। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। যেরকম ঠিক কিনা? একে ফিরানো সম্ভব নয়। যেখানেই থাকি সেখানেই থাকি, আল্লাহ পাক সেখান থেকে পাকড়া করে নিয়ে যাবে। নিয়ে গেলে তখন শুধু কাফনের কয়েক পিস কাপড়, আর কি সাথে যাবে? আর কিচ্ছু সাথে যাবে না।